নামাজ পড়বো, জায়গা খুঁজে ঠিকঠাক পাচ্ছি না, কোথায় পড়বো। তখন বলছে আপনি দাঁড়ান। আমি দাঁড়ালাম, লোকটা দেখলাম 5-7 মিনিট পরে একটা গামছা এনে আমাকে দিল। বললাম ভাই আপনি এখান থেকে গামছা কোথায় পেলেন? বলছে আমি ডিউটিতে এসেছি, আমার গামছা লুঙ্গি আমার ব্যাগের ভিতরে থাকে, কখনো ড্রেস চেঞ্জ করতে হয়, আরাম করতে হয়, তা আমার গামছাটা হুজুর আপনাকে দিলাম। লেখা আছে দেখলাম বিপ্লব দাস, দাসেদের ছেলে, নাম বিপ্লব, নেম প্লেট আছে বুকে। আমি মনে মনে ভাবলাম এটা যদি আমি দাড়ি চাচা লোক, প্যান্ট শার্ট পরা লোক যদি আমি হতাম, পশ্চিম কালেও এই মহাব্বত তার মনে জন্মাতো না। দুনিয়াতেও সম্মান আছে, আছে না নেই? আছে। ফাসেকি করিয়েন না, দাড়ি কাটা ফাসেক ব্যক্তি, কারণ এটা একটা পাপ, পাপের সঙ্গে যুক্ত। ও পাপ জেনেও পাপ থেকে সরে আসছে না, এ হচ্ছে ফাসেক। আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ কখনো ফাসেকদের হেদায়েত দান করি না। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আর বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। বুঝলেন? বুঝলেন না? একটা বাচ্চা ছেলে তার আব্বাকে বলছে আব্বা তোমার চুল পেকে যাচ্ছে কেন গো? আব্বা তখন বলছে তোদের মতো বদমাইশ ছেলে যাদের ঘরে আছে না, তার বাবারা টেনশনে মাথায় চুল পেকে যায়। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। বলো তো আব্বা, তোমার যদি চুল আমার টেনশনে পাকে, দাদুর চুল পেকে ছিল কি করে? তুমি নিশ্চয় মাল্টিভিটামিন ছিলে। এটা তো ঘটনা। এখন একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি এখন ইসলামিক লেবাসধারী হন, আপনি যদি এখন আজান শুনলে মসজিদে যান, তাহলে আপনি মাথায় রাখবেন যে আগামী জেনারেশন আপনার ফ্যামিলির এই রাস্তাতেই হাঁটবেন। কি বললাম বুঝলেন? আর আপনি যদি ভিন্ন পথে হাঁটেন, তাহলে আপনার ছেলেও আপনার যখন বৃদ্ধ বয়সে দাড়ি কাটার টাইম পাবেন না, এমনিতেই দাড়ি বেড়ে যাবে, তখন কিন্তু আপনার বেটাকে আর আপনি যতই বলেন মুমতাজুল ইসলামের জলসা শুনে এলাম বাপ দাড়িটা রাখ, কোশ্চিন কালো সম্ভব হবে না, কারণ আপনি এই বয়সটাতে এখনই ঠিক হন। তিনি তো অনুরোধ, আমাদের সমাজে তো অনেক রীতিনীতি খারাপ। যেমন আমাদের পশ্চিম বাংলায় মানুষের নিয়ম কি, বলছে বুড়ো বয়স না হলে হজ ফরজ হয় না, বুঝলেন না? আর আমি মুমতাজুল ইসলাম বলছি যে বুড়ো বয়সে হজে গিয়েছে ওর হজ হওয়াই মুশকিল। তিনি বলছেন কেন? ওখানে গিয়ে কোনো পদ্ধতি সে ঠিক করে করতে পারে না। আমি নিজের চোখে দেখেছি। ও তওয়াফ করবে কি করে? হ্যাঁ, নাইজেরিয়ার মেয়ে ছেলে এইরকম করে একটা গুঁতো দিলে না, ও 4 ফুট দূরে গিয়ে পড়বে। এমনিতে এইখানে হাঁটতে পারে না, লাঠি দিয়ে হাঁটছে, ও কি করে হজ করতে যাবে? যুবক, তোমার ক্ষমতা আছে, তুমি তোমার পক্ষে সম্ভব এখন ইসলামকে মেনে নেওয়া। সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। ইনশাআল্লাহ আমরা ফাসেক হব না, আমরা ইসলাম থেকে সঠিকভাবে মেনে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন, ফাসেক বলে দিলাম কে? এবার বলে দিই, কি বলে দিই যে মুমিন কারা? মুমিনও তো হতে হবে। এতক্ষণ কিন্তু খারাপ সব বললাম, কারা মুশরিক হবে, কারা আপনার ফাসেক হবে, এগুলো বললাম। এবার আপনার পক্ষে বলছি মুমিন কারা। মুমিন হতে গেলে কয়েকটা জিনিসের গুণ লাগে। কটা গুণ লাগে? আল্লাহ তাআলা বলছেন, 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিনের গুণ 1 নম্বরে গুণ হচ্ছে মুমিন তারা যারা পাপ কাজ করে, অন্যায় কাজ করে, পাপ অন্যায় হয়ে যেতে পারে, তারপরে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তখন ভয়ে থর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। যুবক, তোমাকে বলছি, সারা রাত তুমি চ্যাটিং করেছো শেফালির সাথে,
সকালবেলাতে চায়ের দোকানে তোমার বন্ধু পল্টুকে বলছো কাল রাতে ঘুমাইনি, যে কেন সারা রাত অনলাইনে ছিলাম, কত ভিডিও কল, কত কি, কত ছবি, কত কত কিছু বলছে। কি বলছে না, তুমি মোমেন হতে পারো নি যুবক। মোমেন তুমি তখন হবে তুমি রাতের অন্ধকারে যে পাপ করেছো দিনের দিবালোকে তুমি সেটা লুকিয়ে রাখবে। এক পর্যায়ে একদিন, 2 দিন, 1 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পরে আল্লাহর ভয় তোমার ভিতরে চলে আসবে। তুমি তখন ভয়ে থর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মোমেন দ্বিতীয় গুণ তার এই, তার সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত নিদর্শনাবলী যখন পেশ করা হয়, তার ঈমান তখন কি বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে? সত্যি বাড়ে? বাড়ে না। আমাদের এখানকার কোরআন তেলাওয়াত যদি করা হয় তাহলে ঈমান সহজে বাড়বে না। আল্লাহু আকবার। আল্লাহ যাদের কবুল করেছে তারা গেছেন মক্কা মদিনাতে। মাগরিবের সময় আব্দুর রহমান আস-সুদাইস কাবার যিনি ইমাম তেলাওয়াত করছেন, এশার সময় তিনি তেলাওয়াত করছেন। মনে হচ্ছে এশা থেকে ফজর পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত হয় তবুও যেন ঘুম তো দূরের কথা, আমি যে দাঁড়িয়ে আছি এটাও বুঝতে পারা যাবে না। আল্লাহু আকবার। এত মধুর কণ্ঠে তেলাওয়াত, এমন কোন তেলাওয়াত নেই যে তিনি কাঁদছেন না। বাচ্চা ছেলের মতো ডুবকে ডুবকে কাঁদছেন। এই হাজী সাহেবরা 4-5 লাখ টাকা খরচা করে হজ করতে যায় না, আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত শুনলেই 5 লাখ টাকা শোধ। এত সুন্দর তেলাওয়াত, মনে হচ্ছে কোরআন অবতীর্ণ হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মোমেনের দ্বিতীয় গুণ হলো, মোমেন হলো তারা যাদের সামনে আমার তেলাওয়াত করা হবে, আমার নিদর্শনাবলী বলা হবে, আমার কোরআন মাজিদ তেলাওয়াত হবে, আর তাদের ঈমানটা বেড়ে যাবে। আমি এবার উমরায় গিয়েছিলাম। উত্তর দিনাজপুরের একজন চাচা, নিরক্ষর অশিক্ষিত মানুষ, আমার সঙ্গে গিয়েছিল। আমি ওখানে গেলাম, লোকটা এত নিরক্ষর যে নিজের নামটা লিখতে পারে না। আমি মুমতাজুল ইসলাম, কোরআনের অল্প অল্প একটু বুঝি। আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করছেন, আমার যখন তিনি কাঁদছেন, আমি ওনার কান্নাতে ঢুকে ঢুকে কাঁদলাম। আমার পাশে যে লোকটা ছিল, চাচা, উত্তর দিনাজপুরে বাড়ি, লোকটা যেন কোরআন মাজিদ জানে না, আরবি বাংলা কিছুই বুঝে না। ওই লোকটাকেও দেখছি যেন অঝর নয়নে কাঁদছেন, জামাটা ভিজে যাচ্ছে। নামাজের পরে জিজ্ঞাসা করে বলি, চাচা, আমি মুমতাজুল ইসলাম আরবি বুঝি বলে না হয় কাঁদলাম, আর কাবা শরীফের ইমাম কি বলতে চেয়েছে কোরআন মাজিদে ওটা বুঝতে পেরেছি, তারপরে আমি কেঁদেছি। চাচা, সত্যি করে বলো দেখি তুমি কেন কাঁদলে? চাচা বলছে, হুজুর, জীবনে কোনোদিন এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনিনি। আজকে মনে হচ্ছে যেন যে কোরআন শুনে আমার অন্তরটা ভরে গেল। আল্লাহ বলছে, তোমরা যদি মুমিন হবে, ফজরের নামাজে ইমাম সাহেব তেলাওয়াত করবে, তুমি অসহ্য বোধ করবে না, তুমি একেবারেই নিজেকে ব্যস্ততা দেখাবে না, তুমি অঝর নয়নে কাঁদবে। ইমাম সাহেবের তেলাওয়াত হবে আর তুমি পিছনে পিছনে অনুধাবন করবে যে আল্লাহ কি বলতে চেয়েছেন। আপনি কিছুই যদি না বোঝেন, যখন জাহান্নামের নাম আসবে, আপনি জাহান্নামের নামটা শুনলেও যেন আপনার অন্তরটা কেটে উঠবে। এটা হচ্ছে মুমিনের 2 নম্বরের গুণ। 2 নম্বরের গুণ, কোরআন তেলাওয়াত করলেই তার ঈমান বেড়ে যাবে। আয়াত বলতে নিদর্শনাবলী। জমি দেখতে যান, পাটের জমি, ভুট্টার জমি দেখতে যান। বিকাল বেলাতে যখন মাঠে দেখবেন, ঠিক মাগরিবের আগে আগে মাঠে দেখবেন কিছু পাখি এইভাবে ডানা মেলে তারা সারিবদ্ধ ভাবে যায়, দল বেঁধে যায়, যায় না? 2-4 বার এইরকম ডানাটা করার পরে দেখবেন স্থির করে দেয়, এরকম দিয়ে দেখবেন এইরকম হেলতে তুলতে যাচ্ছে, যায় না? এরকম পাখি দেখেছেন? আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। চাষি, তুমি যখন মাঠে যাও, মাঠের দিকে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তুমি আসমানের দিকে, পক্ষী কুলের দিকে
দিকে তাকাও। তারা যখন ডানাটা মেলতে মেলতে এক পর্যায়ে স্থির করে দেয়, আল্লাহ বলছেন ইল্লার রহমান, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় ফাঁকা আসমানে তাকে ঝুলন্ত অবস্থায় রাখবে। আমি আল্লাহ তাকে ঝুলন্ত অবস্থাতে আমি রেখে দিয়েছি। একজন মুমিন আসরের নামাজের পরে যখন মাঠে যাবে, মাগরিবের আগে যখন বাড়ি আসবে, ওই পাখিদের দিকে তাকিয়ে ডানা এইভাবে যখন থাকবে, তাটা দেখার পরে যখন আল্লাহর দরবারে মাথা নত করে দিয়ে বলবে, আল্লাহ তুমি একজন আছো, তুমি একজন রব, তুমি এই পাখিটাকে স্থির করে রেখে দিয়েছো, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়, এটা তোমার পক্ষে সম্ভব। কার পক্ষে সম্ভব? আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আল্লাহ বলছে ইল্লার রহমান বিকুল্লি শাইইন বাসীর, আমি পাখিটাকে মহাশূন্যতে স্থির করে রেখে দিই। আল্লাহ বলছে এইগুলো কি তোমরা দেখতে পাও না? অনেক মানুষ নাস্তিক হয়ে গেছে, বলে না নাস্তিক। ওই যে বেরাদার রাহুল কিছুদিন আগে, আমার ভাই বেরাদার রাহুল একটা ডিবেট করেছিল, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? অনেক মানুষ দেখেছে, নাস্তিক হয়েছে। নাস্তিক কোনদিন কেউ হতে পারবে না, নাস্তিক হবার কোন সুযোগ তার পৃথিবীতে নেই। একটা কথা আপনাকে বলি, আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটা গুড টেস্ট। আচ্ছা বলুন তো, এর পিছনে একজন রাঁধুনি আছে না নেই? আছে, আছে। আমার গাড়িটা বেলডাঙ্গা থেকে, আমার গাড়িটা কলকাতা থেকে এখানে এসেছে, বলুন তো আমার গাড়ির ড্রাইভার কেউ একজন আছে না নেই? আছে। এই মাইকটা একজন তৈরি করেছে, এটা এই লোহা দিয়ে তৈরি এই সেটটা, বলুন তো এর পিছনে একজন মিস্ত্রি আছে না নেই? আছে। তার মানে বোঝা যায় কর্ম কাজ হয় না। বিরিয়ানি যদি খান, রাঁধুনির কথা মনে পড়বে, কারণ একজন রাঁধুনির একটা অবদান আছে। আপনি যদি এখন গান শোনেন, একটা গায়কের কথা অলরেডি মনে পড়ে যাবে। যাবে কি যাবে না? যাবে। আপনি যদি একটা গাড়িতে চেপে আসেন, অলরেডি একটা ড্রাইভার আপনার পাশে বসে থাকতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর কোন কাজ কর্তা ছাড়া হয় না, আবার কর্তা ছাড়া কাজ সম্ভব নয়। এই যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে প্রত্যেক নির্দিষ্ট টাইমে চলে যাচ্ছে, বলুন তো এই ওঠানো আর ডোবানো এটা একটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে, আছে। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীর যত সিস্টেম, এখানে আর কোন জায়গাতে একটা মানুষের নাস্তিক হবার আর কোন স্থান নেই। কেউ যদি বলে আমি একজন নাস্তিক, অসম্ভব, তুমি নাস্তিক নয়, নাস্তিক তুমি হতে পারবে না। কারণ তুমি যে লেখাপড়া জানো, শিক্ষিত যদি হও, নাস্তিক তুমি হতে পারবে না। কারণ প্রত্যেক কাজের পিছনে কর্তাকে খুঁজে পাওয়া যায়। এই যে পাখি আসমানে ভেসে আসে, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ফায়াকবিল মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষে এটা সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব সম্ভব না। সোশ্যাল মিডিয়াতে মোবাইলে ঘাটতে ঘাটতে দেখেছেন একটা নদী, একদিকের পানি নীল টাইপের, আর একদিকের পানি সাদা, দেখেছেন? আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। পৃথিবীতে একটা চলমান নদীকে আমি রেখেছি, যার মাঝখানে কোনো ডিভাইডেড নেই, ডান দিকের পানি বাম দিকের সঙ্গে মিশে যায় না। এ যদি জোয়ারের গতিতে যায়, ও ভাটার গতিতে আসে, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ। আল্লাহ বলছেন আয়াতুহু, মুমিন যারা হবে পৃথিবীতে এরকম অসংখ্য আমার নিদর্শনাবলী আছে, এগুলো দেখবে, আর দেখার পরে পরে তার ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বক্ষেত্রে ভরসা রাখবে কার উপরে? আল্লাহ। আল্লাহ। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। রুজির বরকতের মালিক আল্লাহ। একজন এসে আমাকে বলছিলেন, ঘরের ভিতরে একজন আমাকে এসে বলছিলেন, হুজুর দয়া করে একটু তাবিজের ব্যাপারটা খুলে খুলে বলবেন, আমাদের এলাকায় খুব চলছে। সত্যি এটা? সত্যি? হালকা চলে? চলে। রুজির মালিক আল্লাহ। ব্যবসা ভালো চলছে না, কোন জায়গায় লাল সুতো কালো সুতো গাছের শিকড় এটা ওটা বেঁধে ব্যবসা ভালো চলবে, এইরকম যদি করো মানসিকতা ধ্যান ধারণা থাকে, তার ঈমান থাকবে না? যাবে? চলে যাবে।
ব্যবসা বাণিজ্য হয় না, অসুস্থ হয়ে পড়ে আছেন, পয়সার দরকার, সুস্থতার দরকার, এটা কে দিতে পারে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বদাতে আল্লাহর উপরে ভরসা করে, আর কার উপরে ভরসা করে না। তিন হলো, চার আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলছে মুমিন তারাই যারা সালাত আদায় করে, নামাজ পড়ে। এখানে তো আলহামদুলিল্লাহ সবাই নামাজি, সবাই নামাজি তো সবাই নাই না? তাছাড়া জলসা শুনছেন যে, মানে এটা এমনি আর কি, শুনতে হয় তাই, তাই না? কি হয়েছে? আশ্চর্য ব্যাপার। আবার কিছু লোক আছে ওই যে বেশি ফটর ফটর করিস না, নামাই না পড়তে পারি ইমান চাঙ্গা, বেশি বকিস না, দেখ না অমুক লোক নামাজ পড়ে কি করছে, দেখ না অমুক লোক নামাজ পড়ে কি করছে, তাদের থেকে তো ভালো আছি, বলে কি বলে না? আবার বলছে নামাজ পড়ে পেলি কি, সারা জীবন নামাজ পড়ে কি পেলি? যেমন ভিখারির জাত তেমন ভিখারি থেকে গেলি, দেখ কি অবস্থা, দুতলা বাড়ি করে ফেললাম, পারবি? যা মসজিদ ইমাম সাহেবকে গিয়ে বল টাকা দিতে। অনেক লোক এরকম আছে না নেই? আমাদের বাজারে 4 রকমের নামাজি পাওয়া যায়। কত রকমের? 4। এক, জোহরে যায়, আসরে যায় না, মাগরিবের সাথে যায়, ফজরে ঘুম ভাঙে না, এই এক কোয়ালিটি। শুধু জুম্মার দিনে যায়, ফক সেন মেরে জামি পাঞ্জাবি পরে রাষ্ট্রপতির বাপ এসছে। আচ্ছা, নাম্বার 3, 2 ঈদে যায়। 4, 5 ওয়াক্ত পড়ে না জেনে পড়ে। কথাগুলো মেলান, শুধু হাসলে হবে না। 1, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে থাকে না, এশায় যায় না, ফজরে ঘুম ভাঙে না, এক রকমের। জুম্মাতে যায়, 2টো ঈদে যায়, আর একজন 5 ওয়াক্ত পড়ে কিন্তু না জেনে পড়ে। তুমি বুঝে এটা আমার কেমন মরিছে? এই যে 30 বছর বয়স চাচাকে বলছে, চাচা তুই এক নুটতে বড়, বুঝি অত কি আর জানি, বুড়ো বয়সে এত বড় দোয়া মুখস্থ করা সম্ভব? চোখে কম দেখি, 2 টাকা কম দেন দেখি কি করে বুঝতে পারে কি পারে না। 2 টাকা কম দেন ওকে, দেখবেন ও ঠিক বুঝতে পেরে যাবে। ও সব জ্ঞান আছে, মাঠে গিয়ে জমির আলি কেটে কি করে নিজের জমি বাড়াতে হয় এই জ্ঞান ওর আছে, বুঝলেন না? কিছু লোক আছে না, মসজিদে এসে বলছে কাদা ঠিক করলাম, তাছাড়া নামাজ হবে না। জমির আলি কেটে বেঁকিয়ে দিয়ে এসছে মাঠে, আর ওই লোকটাই মসজিদে এসে বলছে কাদা ঠিক করে এলাম না, তো নামাজ হবে না। এরকম লোক আপনাদের এখানে নেই, আমাদের এদিকে আছে না? আছে, বলবো না, বললে মারবে। আমি সব জায়গায় মারি খাচ্ছি এখন। আরে 4 প্রকারের নামাজি। আল্লাহ বলছে মুমিন হতে গেলে 4 নম্বরে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। এ ছেড়ে দিব না, বলবো ব্যাপারটা, বলে দি? হ্যাঁ বলে দি। 1, জোহরে যায়, আসরে থাকে না, মাগরিবে যায়, এশায় থাকে না, ফজরে ঘুম ভাঙে না। আচ্ছা বলুন তো এরা নামাজি না বেনামাজি? বেনামাজি। জুম্মাতে যারা যায়, বুঝে শুনে বলবেন, জুম্মায় যারা যায় ভয়ে বলছে না। আচ্ছা, আর একটা নামাজি 5 ওয়াক্ত যায়, না জেনে যায়। যে লোকটা দুয়ায় কুনুত জানে না, ও তারপরেও দেখবেন কুনুতে হাত তুলে কি যার বলে কি, 30 বছর বয়স চাচা রুকু থেকে উঠে কি বলবে? বাপ জানি না বাপ, নামাজটা তো করি, কিন্তু রুকু থেকে উঠে দেখলাম মানে আল্লাহ সাথে চিটাই মসজিদে গিয়ে ও বলে কি দোয়া জানে না তার? এরকম লোক আছে না নেই? আছে। ও দোয়া যদি নাই বা জানে বলে কি, ভোট নাড়ে কি বলে, তার মানে চালা কি করে? আর কতদিন জানি না বলে চালাবে? হে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ 20 দিন 2 মাস চলবে? সারা জীবন তো জানি না, বুড়ো বয়স বলে তো কাটানো যাবে না, যাবে? অন্তত পক্ষে 40 দুয়ার বই নিয়ে শিখুন, না হলে ইমাম সাহেবের কাছে বসে বসে দোয়া দরুদ একটু মুখস্থ করুন। আর কবে কি করবেন? লজ্জাও তো একটা ব্যাপার আছে যে আমি আল্লাহর দরবারে আসছি 5 ওয়াক্ত, তো আমি তার দোয়া দরুদ কিচ্ছু জানি না।
এরকম লোক আছে আপনাদের মসজিদে, দেখবেন যে 30 বছর নামাজ পড়ছে এখনো ফাতিহা ভালো করে জানে না, অথচ সব জায়গাতে ঠোঁট লাগছে। পরে কি অবাক হই মাঝে সাঝে। 2 হলো, 3 শুধু জুম্মায় জুম্মায় যায়। এ লোক আছে তো? আচ্ছা, এদের থাকার জায়গা জাহান্নাম। যারা শুধু জুম্মায় জুম্মায় যায় এদের থাকার জায়গা জাহান্নাম। যারা 5 ওয়াক্ত যায় না এদের থাকার জায়গা জাহান্নাম। যদি বলছেন জুম্মাতে জুম্মাতে যায় তবুও আপনি এত বড় কথা বলে দিলেন, দেখ পাগল, আমি কেন বলবো? আল্লাহ তো এই কথা বলছে, আমি একটা আমার কথা বলিনি। আল্লাহ কি বলছেন? যারা নামাজ একেবারে পড়ে না তাদের ব্যাপারে বলছে মা সালাকাকুম ফি সাকার। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো? ও তখন বলবে জাহান্নামীটা, অলু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়ি, সব ভালো কাজ শুধু নামাজ পড়ি, তাই জাহান্নামে চলে এসেছি। 2 যারা জুম্মায় জুম্মায় পড়েন, আপনি এত বড় কথা বলে দিলেন জাহান্নাম চলে যাবে। আল্লাহর ভাষাটা শুনুন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইল নামক জাহান্নাম বা দুর্ভোগ তাদের জন্য যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, এনার্জি লস সহকারে, এদের জন্য ওয়াইল জাহান্নাম। 2 আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ তাআলা তারপরে বলছেন যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। জুম্মার দিনে কেন যায়? পাড়ার লোক না তো খারাপ বলবে তাই। মুদিখানার দোকানদার এই বাজারে সবাই দোকান বন্ধ করে দিয়েছে, ও যদি বন্ধ না করে মান সম্মানের ব্যাপার, এই মান সম্মান রক্ষার জন্য লোক দেখানোর কারণে মসজিদে গেছে, ও এই দলেরই লোক। আল্লাহ বলছেন ইউরাউন, ও লোক দেখানোর জন্য যায়, এই কারণে থাকার জায়গা জাহান্নাম। তো কঠিন অবস্থা। কিছু লোক আছে না, নামাজ না পড়ি সবকিছু ঠিক আছে বলে বলে, আসলে ইবাদতের জগতে নামাজ বা সালাত একটা ইম্পর্টেন্ট ইবাদত, যে ইবাদত ছাড়া আপনি জান্নাত কখনো যেতে পারবেন না। খাসির মাংস ক টাকা কেজি? 700। তা আপনি বাড়িতে কিনে নিয়ে এসেছেন, আপনার বউ জুত করে রান্না করেছে মশলা টসলা দিয়ে, 100 টাকা আরো খরচা হয়েছে, হলো 800, তাই না? লবণ ক টাকা কেজি? 10 টাকা। 50 গ্রাম লবণ দিলেই মোটামুটি 1 কেজি মাংস রান্না হয়ে যাবে, যাবে কি যাবে না? যাবে। এখন 50 পয়সা দাম 50 গ্রাম লবণ, যদি 50 গ্রাম লবণ 700 টাকার মাংসতে যদি আপনি না দেন, আপনি বলুন তো মাংসটা খাওয়া যাবে কি যাবে না? যাবে? যাবে না। যাকাত দিয়েছেন, মাদ্রাসায় 1.5 লাখ টাকা দান। আমার ছেলে আমাকে বারবার বলে আব্বু আমি মিলিটারি চাকরি করব। আমার ছেলে বলে লম্বা চড়া তো খুব, সেই তাগড়া জওয়ান, আব্বু আমি মিলিটারি চাকরি করবো। তাহলে কর। তাও রান বোঝানোর জন্য বলছি, আমার ছেলে অরিজিনাল খুব তাগড়া জওয়ান, 13 বছর বয়স, এটা বোঝানোর জন্য গল্প চলে বলছি। তো আমার ছেলে আমাকে বলছে আব্বু মিলিটারি হবে। রান দৌড়েছে আমার ছেলে ফার্স্ট, লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিক পরীক্ষায় ফার্স্ট, জি জাম্পিং করেছে ফার্স্ট, সব জায়গাতে ফার্স্ট আমার ছেলে। আমার আব্বু বলছে, মানে আমার বেটা বলছে আব্বু তাহলে আমার চাকরি এবার নিশ্চিত হয়ে যাচ্ছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, হলেই ভালো। নিয়ে একদিন কোন একটা অফিসার ফিতে নিয়ে মেপে দেখছে আমার ছেলে 3.5 ফুট হাইট, 3.5 ফুট হাইট। বলুন তো কিয়ামত পর্যন্ত আমার ছেলে মিলিটারি চাকরিতে চান্স পাবে? না, ওই স্কুল মাস্টার হতে পারবে, ও ডাক্তার হতে পারবে, তাই না? ও হেডমাস্টার হতে পারবে, ও জীবনে মিলিটারিতে চান্স পাবে না। 3.5 ফুট হাইট। তার মানে বোঝা যাচ্ছে যে এই চাকরিটার মূল শর্ত তোমাকে হাইট ভালো হতে হবে। লেখাপড়া মাধ্যমিক হলেও চলবে। কত মাধ্যমিক ছেলে পাস করা ছেলে তারা কাজ করছে, বুঝছে না? মাধ্যমিক হলে হবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে হাইট ভালো হতে হবে। যাকাত সব ঠিক আছে, ইতরা ঠিক আছে, সব ভালো কাজ। জান্নাতে যাওয়ার মূল শর্ত সালাত। নামাজ নেই জান্নাত নেই, নামাজ নেই জান্নাত নেই। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে বিষয় পরীক্ষা হবে, 3টে বিষয় আপনার ছেলে 100 নাম্বার পেয়েছে, একটাতে ফেল করেছে 0। বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে পাস না ফেল? হ্যাঁ ফেল।
তাহলে জোহরে গেছেন 100 আসরে গেছেন 100 মাগরিবে গেছেন 100 এসাতেও গেছেন 100 ফজরে ঘুম ভাঙেনি, তাহলে নামাজি থাকলো আর থাকলো না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলছে মুমিন তো তারাই যারা সালাত আদায় করে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তারা যারা আল্লাহর রাস্তায় দান করে। জি জি, মুমিন তারাই যারা দান করে। এবার আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি আপনাদের 10 থেকে 15 মিনিট বসিয়ে রাখবো, আমাকে আপনারা বিয়াদবি ক্ষমা করবেন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এবার আপনি চুপচাপ বসুন, শুধু নিঃশ্বাসটা নেবেন, কোনো দিকে তাকাবেন না। এক, আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যেদিন গিয়েছিলেন সেই দিনটার নাম কি? একজন বলছে অক্টোবর, মানে কিছু বুঝে না আর কি। কি বার? সোমবার। আমি এই ইতিহাসটা বলছি, বা বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, তিনি নবীর জীবনী লিখেছেন সিরাতুর রাসূল। আমি ওই বই থেকে একদম হুবহুব নকল করে দিয়ে আপনাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার পৃথিবী থেকে চলে গেলেন। আগের দিন বৃহস্পতিবার, মানে আগের বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ জমাত নামাজ পড়িয়েছেন ইমাম হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটা হচ্ছে মাগরিবের সালাত বৃহস্পতিবার। প্রথম 2 রাকাত যেটা তেলাওয়াত করেছিলেন সেটা হচ্ছে সূরা মুরসালাত। শেষ যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, আয়াতটির শব্দ হচ্ছে